আশুরার যে কয়টা তাৎপর্য আমি সংক্ষেপে বলছি, এর মাঝে এক নম্বর তাৎপর্য হলো হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহর কাছে দোয়াটা করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেছিলেন, আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেছিলেন। এই আশুরার দিনের আরেকটি বড় তাৎপর্য হলো যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন। কিভাবে রক্ষা করেছিলেন? তিনি যখন মিশর ত্যাগ করছেন, ফিলিস্তিনের দিকে চলে যাবেন, তখন সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে ওনার সাহাবীরা, ওনার সঙ্গী সাথীরা বলেছিল, ফালাম্মা তারাল জামআন ক্বালা ইয়া সাহাবী মুসা ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গেছি, ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গেছি। পিছনে ফেরাউনের বাহিনী, সামনে সমুদ্র। মুসা আলাইহিস সালাম বলছিলেন, ক্বালা কাল্লা রাব্বি মাইয়া সাহাদিন, অসম্ভব, আমার মুনিব আমার সাথে আছে, আমাকে পথ দেখাবে। সেদিন পথ দেখিয়ে, ওই আশুরার দিন পথ দেখিয়ে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন এবং ফেরাউনকে সমুদ্রের মাঝে ডুবিয়ে কালের ইতিহাস সাক্ষী বানিয়ে কিয়ামত পর্যন্ত তিনি সুটকি বানিয়ে রেখে দিয়েছেন। সুতরাং এগুলো আমাদের খেয়াল করতে হবে, বুঝতে হবে। আর অনেক কাহিনী আছে। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন, এইটা আশুরা ছিল। আর কারবালার প্রান্তরে যে আশুরা ছিল, সে আশুরার আলোচনা সঠিকভাবে উপস্থাপন হচ্ছে না। এটা ছিল সত্য মিথ্যার একটা মানদণ্ড ছিল, সত্য এবং মিথ্যার একটা মানদণ্ড ছিল। এটা ব্যাপক একটি আলোচনা। শুধু আমরাই বলবো সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। সুতরাং আমরা আশুরাকে ওইভাবে আমরা ধারণ করব। সম্মানিত প্রিয় ভাইরা, আমি একটু বর্তমান সমসাময়িক অবস্থা থেকে একটু যাচ্ছি। 19 জুলাই একটা ঐতিহাসিক দিন হবে বাংলাদেশ জামাত ইসলামীর জন্য ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী এই ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পলায়নের পরে এই দেশকে বিনির্মাণের জন্য অন্তহীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের আমির জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান দিন রাত 18 থেকে 20 ঘন্টা তিনি সময়ে জাতিকে উদ্ধারের জন্য, জাতিকে সঠিক নির্দেশনা দেওয়ার জন্য, সঠিক একটা মানবিক কল্যাণ রাষ্ট্রের জন্য উনি কাজ করে যাচ্ছেন। 5ই আগস্ট থেকে শুরু করে এই পর্যন্ত যারা 36-এর আন্দোলনে শহীদ হয়েছিলেন, সেই শহীদদের ব্যাপারে কোন সংগঠন ইভেন্টেও আজ পর্যন্ত সরকার বলিষ্ঠ কোনো ভূমিকা পালন করে নাই। বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র সংগঠন যে 7ই আগস্ট থেকে আমির জামাতের নেতৃত্বে সারা বাংলাদেশে যারা শহীদ হয়েছেন প্রত্যেকটি পরিবারের কাছে আমরা গিয়েছি, প্রত্যেকটি পরিবারকে আমরা অর্থনৈতিক সহযোগিতা দান করেছি। এই পর্যন্ত 976 জনের তালিকা তৈরি করে স্মরণিকা পেশ করা হয়েছে এবং আরো ধারণা করা হচ্ছে এটা 2000 ছাড়িয়ে যাবে। সম্মানিত ভাইরা, এই দেশের বহু ঘটনা সংঘটিত হয়েছিল। 71-এর শহীদদের কোনো তালিকা নাই, 52-এর ভাষা আন্দোলনের শহীদদের কোনো তালিকা নাই। জামাত সিদ্ধান্ত গ্রহণ করেছে 36-এর স্বাধীনতার শহীদরা যেন স্মৃতিপট থেকে হারিয়ে না যায়, জামাত সেটা রক্ষা করবে ইনশাআল্লাহ। আহত পঙ্গু লোকদেরকেও জামাত চিকিৎসার জন্য সকল ভূমিকা পালন করে যাচ্ছে। আর একটি দল যারা আন্দোলনের সময় বলেছিল আমরা ছাত্রদের এই আন্দোলনের সাথে আমরা নাই, এটা আজকে ভিডিওতে ভাইরাল হচ্ছে। এই পর্যন্ত গত পরশুদিন পর্যন্ত দেখছি প্রায় 10 মিলিয়ন লোক, 1 কোটি, 10 মিলিয়ন মানে 1 কোটি লোক এই বক্তব্য দেখেছে মির্জা ফখরুলের যে আমরা ছাত্রদের আন্দোলনের সাথে আমরা নাই। কিন্তু 36-এর স্বাধীনতার পরে তারা নিজেরা মাস্টার মাইন্ড বনে গেলেন, ঠিক কিনা বলেন? তারা বনে গেলেন কি মাস্টার মাইন্ড। ফ্যাসিস্ট সরকার পলায়নের পরে তাদের রেখে যাওয়া প্রত্যেকটি সাম্রাজ্য তারা দখল করে বসে আছে। চাঁদাবাজি শুরু করেছে, টেন্ডারবাজি শুরু করেছে, দখলবাজি শুরু করেছে এবং তারা মনে করছে যে আগামী যে কোনো সময় নির্বাচন দিলে ক্ষমতা তারা চলে যাবে। এই জন্য শুরুতেই নির্বাচন শুরু করেছে। বাংলাদেশ জামাত ইসলামী সুস্পষ্ট ভাষায় বলেছে নির্বাচন যখনই হোক, সেটা ডিসেম্বরে হোক, এপ্রিলে হোক,
আপনার ফেব্রুয়ারিতে হোক, সময় নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আমরা জাতির আস্থা স্থাপন করেছি, জাতি আমাদেরকে এবার পার্লামেন্টে পাঠাবে ইনশাআল্লাহ। দুই তিনটা কাজ ছাড়া আমরা নির্বাচন অ্যাকসেপ্ট করব না। এর মধ্যে এক নম্বর হলো নির্বাচনে সংস্কার হতে হবে। নির্বাচনে যদি সংস্কার না হয় তাহলে 14, 18, 24-এর মতো একটি নির্বাচন হবে। একটি দল সেটাই চাচ্ছে যে 14 মার্কা নির্বাচন, 18 মার্কা নির্বাচন, 24 মার্কা নির্বাচন হোক। তাহলে অনেক সঠিক নির্বাচন হলে ক্ষমতায় যাওয়া তাদের জন্য বড় কষ্টদায়ক হয়ে যাবে। আরেকটি হলে ফ্যাসিস্ট সরকার গণহত্যা করেছে, মানবতার বিরুদ্ধে, মানবতাবাদী তারা বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করেছে। আমাদের শহীদদেরকে তারা নির্বিচারে হত্যা করেছে, আয়নাগর তৈরি করেছে, অজস্র মানুষকে ঘর বাড়ি ছাড়া করেছে। তাদের বিচার দৃশ্যমান না হওয়া পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী কোন নির্বাচন গ্রহণ করবে না। আরেকটি বিষয় আমরা উপস্থাপন করেছি সরকারের কাছে, এবং বাংলাদেশের একটি মাত্র দল ছাড়া সকল দলেই এই ব্যাপারে একমত হয়েছে, আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন হতে হবে। সম্মানিত ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনার পাড়ায়, মহল্লায়, গ্রামে গঞ্জে মানুষের কাছে এই আনুপাতিক পদ্ধতি নির্বাচন তুলে ধরবেন। আপামর জনসাধারণ যখন এই ব্যাপারে ঐক্যমত পোষণ করবে, তখন যেই বিরোধিতা করুক না কেন সরকার আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন দিতে বাধ্য হবে। আর আমরা বিশ্বাস করি আনুপাতিক পদ্ধতিতে যদি নির্বাচন দেয় তাহলে সংসদে ভালো মানুষ যাওয়ার সুযোগ তৈরি হয়ে যাবে। বাংলাদেশের সকল দলে সংসদে যাওয়ার সুযোগ তৈরি হবে। না হয়তো যারা 40% ভোট নিয়ে সংসদে যাবে, পার্লামেন্ট গঠন করবে, বাকি 60% লোকদের কি অপরাধ? আবার এরকম বাংলাদেশে দেখা যায় যে তোমরা আমাদেরকে ভোট দাও নাই, সুতরাং তোমাদের সাথে আমরা কোনো কাজ করে দেব না। এরকম যেন না হয়, এই জন্য আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের ব্যাপারে জামাত শুরু থেকে বলিষ্ঠ ভূমিকা পালন করছে। এই ঐক্যকে ধ্বংস করার জন্য নানান ধরনের চক্রান্ত ষড়যন্ত্র চলছে। আমরা সকল চক্রান্ত ষড়যন্ত্র ধূলিসাৎ করে ইসলামী ঐক্য নিয়ে মুসলিমদের, ইসলামী দলগুলোকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা আগামীতে নির্বাচন করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।